হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি অ্যান্ড বাবলি ব্লগে তোমাদেরকে আরও একটি ব্লগে স্বাগত জানাই। আর এই দিকে দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমরা পিকনিকে যাব। তো তাই জন্য মাম্মামকে এখানে রেডি করে দিচ্ছি। আর আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি সকালবেলা, আর এখন বাজে সকাল 7:30। তো আজকে সানডে। আর এইদিকে মাম্মামকে রেডি করিয়ে আমরা টোটোয় উঠে পড়েছি। আর এতে করে আমরা যাব, এই গাড়িতে করে। তোমাদের দাদাভাই আরে বাইরে যাবে, আর আমি যেহেতু মাম্মাম ছোট, ঠান্ডা লাগবে, তাই জন্য মাম্মামকে নিয়ে সামনে বসবো, হাওয়াটা যাতে না লাগে মাম্মামের। তো আর আমরা এই সময় তোমার দাদাভাই ভিডিওটা তুলছিল, আর আমি ওপরে ছিলাম, বৌদির সঙ্গে কথা বলছিলাম, বসেছিলাম, সবাই এসেছিল না বলে। আর মাম্মাম এখানে ওর পাপার সঙ্গে খেলা করছিল। তো আজকে হচ্ছে সানডে। আর এই যে দেখো আমরা নিচে বসে পড়েছি, আমি আর মাম্মাম। আর এইদিকে তোমাদের দাদাভাই আরে উঠে পড়েছে। তো আমরা যাচ্ছি এখন, আমরা হাফ রাস্তায় চলে এসেছি। তো আজকে মাম্মামের ডান্স ক্লাস ছুটি করেছি, আবার বিকেলে মাম্মামের ড্রয়িং আছে, সেটাও ছুটি করতে হবে। তো মাম্মামকে তো এক এক দিন ছাড় দিতে হবে, তাই জন্য মাম্মামের আজকে ছুটি করিয়ে দিয়েছি দুটোই। আর এইদিকে তোমাদের দাদাভাই বন্ধুদেরকে একটু দেখিয়ে দিচ্ছিল ক্যামেরায়, তাই জন্য দেখিয়ে দিল। তো ওরাও মানে আনন্দ করতে করতে যাচ্ছিল, কিন্তু আমি বলেছিলাম ওপরে যাব, কিন্তু যেতে দিল না আমাকে, হাওয়া লাগবে বলে। আর এই যে আমরা চলে এসেছি যেখানে আমরা পিকনিক করব। আর এটা হচ্ছে বেনাপুর নদীর চর। আর এই নদীটাই আমাদের যে ওখানে রূপনারায়ণ নদীটা, সেই নদীটাই এখানে এসেছে। যদিও আমরা এই জায়গায় আগে কোনো দিন আসিনি, এখানেই আজকে আমরা পিকনিক করতে এসেছি, বাড়ি থেকে একটু দূরে। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে, তো সেই দাদাই ফিশটা দিচ্ছে, তাই জন্য আমরা চলে এসেছি। আর এই দেখো আমি, মাম্মাম, আর যেই দাদাটা গাড়ি চালাচ্ছিল ওনার মেয়ে ছিল, তো তিনজনেই বসেছিলাম। আর আমরা এইদিকে নেবে, এখানে দেখো ঘেরা হয়ে গেছে, ঘেরে দিয়েছে, তো আমরা বসেও পড়েছি। আর এইদিকে রান্না শুরু হয়ে গেছে, মানে টিফিন হবে যে, তাই জন্য এখানে পকোড়া ভাজা হচ্ছিলো। তো পকোড়া সমস্ত কিছু মাখিয়েই এনেছিল, শুধু ভাজছিল। আর এরা এইদিকে ছেলেরা ছিল, তো আমরা ওইদিকে মেয়েরা ছিলাম। আর আমরা ওইদিকে এখন মটরশুঁটি ছাড়াতে দিয়ে এসেছিলো, তাই জন্য আমরা মটরশুঁটি ছাড়াচ্ছিলাম। তো যাই হোক, আমাদেরকে আজকে কোনো কাজ করতেই হয়নি, তো ছেলেরাই আজকে রান্না আরে সব কিছুই করেছে। তো আমরা শুধু ঘুরছিলাম। আর এইদিকে দেখো পকোড়া ভাজা হচ্ছে, তো এইদিকেও কাটাকুটি সব চলছে। আর এই দেখো নদীর একদম পাড়েই পিকনিক, তো খুব সুন্দর, হাওয়াও দিচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু রোদটাও চোরা পড়ছিল। তো ওয়েদারটা খুব সুন্দর, আর মানে জায়গাটাও এত সুন্দর, তাই জন্য খুবই ভালো লাগছিল। তো ওইদিকে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আর আমরা এই যে টিফিন করতে বসে পড়েছি। আর টিফিনে ছিল মুড়ি, চানাচুর, পকোড়া ছিল, বেগুনি ছিল। আর জানোই তো মাম্মাম তো কোথাও গেলে একা হাতে খেতে চায়, তাই জন্য মাম্মামকে মাখিয়ে দিয়েছিলাম, মাম্মাম একা হাতে খাচ্ছিল, আর আমি আমার মতো খেয়ে নিচ্ছিলাম। আমরা এখানে সবাই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকেও এই যে ছেলেরাও খাচ্ছিল। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে, কারণ আমরা এইদিকে খাচ্ছিলাম আর ওইদিকে যাই না তখন। আর এদিকে খাওয়াও হচ্ছে আর রান্নাও হচ্ছে। আর এখন টাইম বেজে গিয়েছিল 11টার মতো, তাই জন্য সকলের খিদেও পেয়েছিল, তাই ঝটপট সবাই খেয়ে নিচ্ছিলাম আমরা, কারণ আমরা ঘুরতে যাব তাই জন্য। আর আমরা ওই জন্যে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম, মাম্মামকেও বললাম। আর মাম্মাম জানো তো, যা যাবে ঘুরতে যাবে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর লাস্টে বলছে আমি খাবো না, একটুখানি রেখে দিয়েছিল। আর এইদিকে আমরা বললাম একটু ঘুরে আসি। তো এই নদীর পাড়টা যেখানে ফিস্ট হচ্ছে, খুব বড় জায়গা, পুরো নদীর পাড় তো। আর প্রচুর লোক ফিস্ট করতে এসেছে এখানে, পিকনিক করতে। আর মাম্মাম এখানে এসেও দেখো বন্ধু পেয়ে গেছে, বন্ধু করে নিয়েছে, তো ও বন্ধুদের সঙ্গেই খেলছিল, আমাকে একটুকু জড়ায়নি আজকে, ভাতও খেয়েছে একা হাতে। আর এইদিকে দেখো ভাইপোকে দেখাবো বলছিলাম বলে, তাই জন্য ও লুকিয়ে, ক্যামেরার সামনে কেউ আসতেই চাইছিল না। তো মাম্মাম এইদিকে গাড়িতে বসে খেলা করছে। আর এইদিকে তোমাদের দাদাভাই মাংস ধুচ্ছিল, তাই জন্য আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম ইয়ার্কি করে। আর এইদিকে দেখো সবাই রান্না বান্নায় ব্যস্ত আছে, আমরা সেই দিকে ছিলাম, আমি একটু ক্যামেরা করতে এইদিকে চলে এসেছি। আর এই যে নদীতে নৌকা যাচ্ছিল একটা, তো নদী থেকে জল তোলা হচ্ছিল এই কিছু ধোয়াধুয়ির জন্য, কারণ এই জলে তো রান্না বান্না হচ্ছিল না, তো জল নিয়ে গেছিল। আর এই জলটা শুধু ধোয়াধুয়ির জন্য নিয়ে তুলছিল এখান থেকে। ভাই ভাই এটা কি হচ্ছে?
বাঁধাকপি, এটা বাঁধাকপি হচ্ছে। রান্না ঠিক হবে তো? এটা হচ্ছে মটন কষা। মটন কষা। তুমি কে ভাই দেখি? এটা মটন কষা হচ্ছে। আচ্ছা, তোমরা গাড়িতে কি করছো? লাভবে তুমি? দাঁড়াও। তো এই যে মাম্মাম এইদিকে দেখো বল খেলতে চলে এসেছে ভাইয়ের সঙ্গে। এই যে এই একটা ভাই ছোট্ট, তো ভাইয়ের সঙ্গে বল খেলছিল। বল ধরো, ভাইকে দাও, ভাইকে ভাইকে নাও। আর এইদিকে দেখো ভাইপোর একটু রাগ হয়ে গেছিলো, কারণ দাদা ওকে একটু বকেছিল। তো তাই জন্য আমরা সবাই মিলে ওকে হাসাচ্ছিলাম, ভোলাচ্ছিলাম। তো আমি বসে পড়েছিলাম পিছনে, আর ওকে বলছি চল আমি বসে পড়েছি এবার। তো যাই হোক, ওর রাগ ভাঙানো হয়ে গেছে। আর এইদিকে আমরা চলে এসেছি। তো এখানে কেক নিয়ে এসেছিলো, তাই জন্য কেক খাচ্ছিলাম সবাই মিলে। তো এই যে সাথী বৌদিকে খাইয়ে দিচ্ছিলো, তাই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরাও এইদিকে দেখো আমি সবাইকে খাইয়ে দিলাম। আমি বললাম চলে এসো তোমরাও, আমি তোমাদেরকে খাইয়ে দিই, তো একটু ক্যামেরা করে নিই, তাই জন্য আমিও খাইয়ে দিচ্ছিলাম। আর এইদিকে বৌদি ছিল, বৌদিকেও খাইয়ে দিলাম একবার। তো খেয়ে দিয়ে সব আবার আমরা পিছন দিকে চলে এসেছি দেখো খেলতে। খেলতে বলতে মামা মারে খেলছিল, আর আমরা এই যে ইয়ার্কি করছিলাম, সব আনন্দ করছিলাম খুব। আর জানো তো সাথীর একটা গাড়ি নিয়েছে, ওই গাড়িটা নিয়েই হাসি হচ্ছিলো, কারণ ওই গাড়িটা চড়তে গিয়ে সবাই পড়ে গেছে একবার করে। স্কুটি তো ওদের দাদাভাইয়া চড়ছিল, পড়ে গেছে। আরও যে ছিল সব বন্ধুবান্ধব তোমার দাদাভাইয়া সবাই একবার করে পড়ে গেছে। তো আমিও হেলে যাচ্ছিলাম, পড়তে পড়তে রয়ে গেছি নিয়ে। আর এইদিকে দেখো সব খেলছে বাচ্চারা, আর আমরাও সেখানে আনন্দ করছি বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এইদিকে দেখো আমরা দাঁড়িয়েছিলাম, আর এইদিকে সব আবার বড়রাও বল খেলতে আরম্ভ করে দিয়েছে। তো এখানে বল খেলছে। আর তোমাদের দাদাভাই খেলা টেলা কিছু নেই, এই যে বেলুন ফুলাচ্ছে। তো বেলুনটা খুলে গেছিলো তাই জন্য। আর এখানে ভিডিও কল করছে, তো ভিডিও কলে কথা বলছিল, আমি সেই সময় একটু ক্যামেরা করে নিয়েছি। তো এই যে এখনও বেলুন ফুলাচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে ও বল টল খেলা কিছু ওইসব পছন্দ নয়, ও ওইসব খেলে না ঠিক। আর এখানে দাঁড়িয়ে ঘুরে আনন্দ করেই সময় কেটে গেছে, তো বুঝতেই পারি না কখন সময়টা কেটে গেছে। আর এখানে অত কোনো ঘোরার জায়গা নেই যে কোথাও ঘুরবো, নদীর চড়াই যে ফিস্ট সেইটাই, তাই জন্য তাও বোরিং লাগেনি। কারণ হচ্ছে কোথা দিয়ে টাইম কেটে গেছে আমরাও বুঝতে পারছিলাম না, আনন্দ করে করে। আর গরুটাও দেখো কেমন যাচ্ছিলো, তাই জন্য আমি আবার ক্যামেরা করছিলাম। আর এখানে আমরা আবার খেতে বসে গেছি। তো টিফিন খাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেছে, এখন 3টে সাড়ে 3টে বাজতে যায়, তো তাই জন্য আমরা খেতে বসে পড়েছি। আর দেখো আমি খেয়ে নিয়েছি। খাওয়ার সময় কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি, তাই জন্য আমি এখন আবার ক্যামেরা করে নিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই আরে খেতে বসেছে লাস্টে সব থেকে, তো খাচ্ছে। আর এইদিকে হাসি হচ্ছে। আমরাও এখানে এই যে এরা একটু খেয়ে দিয়েও ঘুমিয়ে পড়েছিল, তো তাই জন্য এদেরকে নিয়ে হাসি হচ্ছে যে ঘুমাচ্ছিল ফিস্টে এসে। আর ওই যে গাড়ি চালাচ্ছে, এইসব নিয়ে আনন্দ করছিলাম অনেক। আর ওইদিকে ওরা খাচ্ছিল। আর এখানে জানো তো যে কথা বলবো, পাশে মাইক আরে চলছিল, কপিরাইট পড়ে যাবে, তাই জন্য কথা বসাচ্ছি। আর এ দেখো ক্যামেরাটা তুলছি বলে বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য বললাম তোমার এই কাঁদলে যে তোমার এটা আমি আগে দেবো। তো এইদিকে আবার সাথী ঘুম থেকে উঠে এখানে পরিবেশন করতে চলে এসেছে। তো এই যে পরিবেশন করছে ও লাস্ট পর্যন্ত। তো আমরা তো বসে বসে শুধুই খেয়েইছি, কিছু করিনি। আর এই যে আবার বসে পড়েছি, দেখো এরা খাচ্ছিল, আমরা ওই জন্য বসে পড়েছি। আর এ খেয়েছিল না, তো ওই জন্য দেখো এদের নতুন বিয়ে হয়েছে, নতুন কাপেল, তাই জন্যে খাইয়ে দিচ্ছিল। আমি আবার ওই জন্য ভিডিওটা করছিলাম, ওই জন্য বলছিলাম যে হ্যাঁ খাইয়ে দিচ্ছে। ওই দেখো সব আর কি করছি কেমন আমরা বসে বসে। তো এটা তো মানে কথাটা দিতে পারছিলাম না, কারণ এখানে মানে মাইকারে চলছিল পাশাপাশি সব, তাই জন্য। আর ওই যে ভাইপো গ্লাসটা দিয়েছিল কেন জানো, নতুন গানটা যে উঠেছে ওই রিলসটা বানাবে বলে ওদের দিয়েছিল। আর বলা হয়নি তোমাদেরকে, অনেকে বাইক নিয়ে গেছিলো, তাই জন্য ওরা বাইকে আসছিল, আর ওরা ওপরে ওই যে আসছিল। তো ওরা বাইক নিয়ে ওই পেছনে পেছনেই গাড়ি এসেছে, চেল্লি চেল্লি আনন্দ করে করে সব।
আর আমরা এই যে এসে বাড়িতে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে হয়েই গেছে। আর ওই জন্য মামামের চুলটা আমি বলি আগে মামামকে ফ্রেশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি, প্রচুর তো ধুলো উঠছিল তাই জন্য। আর মামামের চুলটা আমি বেঁধে দিচ্ছি। আর আমার চুল তো মানে খোলা ছিল, ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছিলো। পরের দিন আমি আবার শ্যাম্পু করে নিয়েছিলাম। তো আমার চুল এখন আমি আঁচড়াইনি, এত জট পাকি আছে, তাই জন্য ভাবলাম মামামের চুলটা আগে আঁচড়িয়ে দিই। ওকে না ফ্রেশ করলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য। আর ফ্রেশ করে দেখো এখন 7:30 8টা বাজে, তো ঘুম পাচ্ছে, ওই জন্য মামামকে বললাম চলো আমরা দুজন খেয়ে নিই। তাই জন্য আমরা এই যে ডিম ভাজিয়েছি, মুড়ি চানাচুর দিয়ে খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে সেখানেই খাবে, সন্ধেবেলা খাবার রয়ে গেছিলো সব, ওই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।